ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের কষবো ক্লাস 6-এর কোষে দেখি 13 স্তম্ভ গঠন। কি আছে দেখো, তথ্য সাজানো ও বিচার। তথ্য সাজানো ও বিচার, এখানে কাঁচা তথ্যগুলো আছে, সেখান থেকে আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। গত ক্লাসে দেখেছো নিশ্চয়ই, নিজে করি 13.1 আমরা করেছি। যদি কেউ দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে একের দাগে প্রথম অঙ্কটি কি আছে দেখো, 15 নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় 20 জন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম। সেই তথ্যগুলি ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। দেখো এই যে 20 জন ছাত্রের এইটা নম্বর, 20 জন ছাত্রের নাম্বার, 15 নম্বরের মধ্যে কে কত পেয়েছে এটা এক নজরে আমরা যাতে বুঝতে পারি, সেই জন্য এই যে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে দেখো অঙ্কটি আমি তুলে নিয়েছি এখানে, একের দাগের অঙ্কটি তুলে নিয়েছি এখানে, এবং ছক কাগজটিও অঙ্ক গঠন করেছি। দেখো ছক কাগজটি গঠন করেছি। এবার এখানে কি লিখবো আমরা, প্রথমে 3টে উলম্বভাবে 3টে আর অনুভূমিকভাবে কটি বাকি ঘরগুলো করেছি। তাহলে প্রথমে দেখো প্রাপ্ত নম্বর বা পাওয়া নম্বর, তাহলে এখানে লিখবো আমরা প্রাপ্ত নম্বর। প্রাপ্ত নম্বর এখানে কি দেবো আমরা, ট্যালিমার্ক। এখানে কি দেবো আমরা, পরিসংখ্যা। পরিসংখ্যা মানে কতজন পেয়েছে। তাহলে দেখো নম্বরগুলো আমাদের কি আছে দেখো, তাহলে 9, 8, 6, আমরা 9 দিয়েই শুরু করতে পারি, কিন্তু না, আমরা একটা সিরিয়ালিভাবে শুরু করব। তাহলে সব থেকে কম নম্বর পেয়েছে দেখো কোথায় আছে, এই 1। তাহলে সব থেকে কম নম্বর কত, 1। তাহলে প্রাপ্ত নম্বর কত, 1। কজন পেয়েছে দেখো, 1 কটি আছে এখানে, 1 হচ্ছে একজন পেয়েছে। তাহলে পরিসংখ্যা একজন, ট্যালিমার্ক হলো এখানে একজন। একের পরে কত আছে দেখো, 2। তাহলে 2 কজন পেয়েছে, তাহলে 2 দেখো 2 কজন পেয়েছে, 1, 2 দুজন পেয়েছে। ট্যালিমার্কের ঘরে কিভাবে লিখবো, এই ট্যালিমার্ক লিখবো। তারপরে 2 এর পরে কত আছে দেখো, 2 এর পরে 3 নেই, 3 এর পরে 4ও নেই, 5 আছে। তাহলে 5 কটি দেখো, তাহলে 5 বসিয়ে দিই, 5। তাহলে 5 কটি আছে দেখো, 5 আছে 1টি, 2টি, 5 3টি আছে। 5 কটি আছে দেখো, 3 পরিসংখ্যার ঘরে কত, 3। ট্যালি ঘরে কত, 3টি আকারটার নাম, এটা ট্যালিমার্ক। তাহলে 5-এর পরে কত আছে, 5-এর পরে 6 আছে দেখো, 6। তাহলে 6 কজন আছে আমরা দেখি, 6 আছে 1, 2, দুজন আছে 6। তাহলে এখানে 2 ট্যালিমার্কের ঘরে এই। তাহলে 6-এর পরে কত আছে দেখি, 6-এর পরে 7 নেই, 8 আছে। তাহলে 6-এর পরে 8 আছে। 8 কটি আছে, 1, 2, 3, 4। তাহলে 8 আছে 4, তাহলে ট্যালিমার্ক হবে 4। তাহলে 8-এর পরে 9 আছে, তাহলে 9 বসিয়ে দিলাম আমরা। তাহলে 9 আছে কটি, 1, 2, 3, 4টি। 9 আছে 4টি, তাহলে এখানে 4 পরিসংখ্যার ঘরে, আর এখানে ট্যালিমার্ক কটি, 4। 9-এর পরে কত আছে দেখো, 10। তাহলে 10 বসিয়ে দিলাম। 10 কটি আছে, তাহলে 10 আছে 1, 2, 3। তাহলে 10 আছে 3টি, এখানে 3টি দাঁড়ি, এটা ট্যালিমার্ক। তাহলে 10-এর পরে কি আছে, 10-এর পরে দেখো, 10-এর পরে 11 নেই, 12 আছে।
তাহলে 12 কটি আছে? 12 আছে একটি, সুতরাং ট্যালি মার্ক একটি। এবার 12-র পরে দেখো, 12-র পরে 13, 13, 13 নেই। 14 আছে কিনা দেখো, 14 নেই। 15 আছে, তাহলে 15 আছে 12-র পরে। তাহলে 15 কটি? 15 আছে একটি আর একটি। এবার দেখো, তাহলে এটা যদি আমরা পরিসংখ্যাটা যদি আমাদের 20 হয়েছে, তাহলে এখানে আমাদের কষাটা ঠিক আছে। তাহলে 2 একে 3, 3 6, 2 8, 4 12, 4 16, 3 19, 2 21 হয়ে গেছে। তাহলে কোনটা একটা বেশি হয়ে গেছে আমাদের? দেখো 5 আছে কিন্তু দুটি, 5 আছে দুটি। তাহলে এবার দেখো 20টি মোট পরিসংখ্যা। তাহলে এখানে কি লিখবো আমরা? এখানে লিখবো মোট পরিসংখ্যা। তাহলে মোট পরিসংখ্যা সমান দেখো 2 একে 3, 2 5, 2 7, 4 11, 4 15, 3 18, 2 20। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে পরিসংখ্যা বিভাজন ছকটি আমরা কিভাবে তৈরি করলাম। তাহলে এখানে একটু দেখো, তাহলে কাঁচা তথ্যগুলি এভাবে লিখে দিতে পারো। কাঁচা তথ্যগুলি পরিসংখ্যা বিভাজন, কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এবার 2-এর অঙ্কটি দেখো, জাহানারার স্কুলে এই মাসে 22 দিন ক্লাস হয়েছে। কদিন ক্লাস হয়েছে? 22 দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে। এই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে, সেগুলি হলো দেখো। এবার 22 দিনের যে ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে তার সংখ্যা, তার এই যে কাঁচা তথ্যগুলি এখানে দেওয়া আছে। আমাদের কি করতে হবে? কাঁচা তথ্যগুলি সাজিয়ে ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে এখানে দেখো উপস্থিতির সংখ্যা, আমরা এখানে কি লিখবো? তাহলে 22 দিনের উপস্থিতির সংখ্যা, এই যে উপস্থিতির সংখ্যা, তাহলে এখানে লিখব উপস্থিতির সংখ্যা। উপস্থিতির সংখ্যা। উপস্থিতির সংখ্যা। আর এখানে লিখব তাহলে ট্যালি মার্ক। এখানে ট্যালি মার্ক, আর এখানে লিখব কত? পরিসংখ্যা। এখানে লিখব আমরা পরিসংখ্যা। এবার দেখো, তাহলে দেখো এখানে সবচেয়ে কম নাম্বার, তোমরা এইভাবেও তৈরি করতে পারো। দেখো 30, তাহলে কত আছে না 30। তাহলে 30, তাহলে 30 কটি, 30 কদিন উপস্থিত হয়েছে? দেখো 30 কদিন, 1 2 3 4, তাহলে 30 কদিন? 4 দিন। ট্যালি মার্কের ঘরে কদিন? 1 2 4। তারপরে 28, তাহলে 28 কদিন? দেখো 28, তাহলে 28 1 2 3, তাহলে 28 কদিন? 28 3 দিন। তারপরে কত আছে? 34, তাহলে 34 জন উপস্থিত হয়েছে কদিন? দেখো এখানে কটি 34 আছে দেখো, তাহলে একটি আর নেই। তাহলে এখানে 1, এখানেও 1, 34। 34-এর পরে কত? 29, তাহলে 29
29 কদিন আছে দেখো, 1 2 3 3 দিন। তাহলে ট্যালি মার্ক 3, 29-এর পর কত আছে 25, তাহলে 25 কদিন দেখো, 25 2 3, তাহলে 25 3 30 হয়ে গেছে, 28 হয়ে গেছে। এবার 26, তাহলে 26 কত না, 26 দেখো 1টি 2টি, 26 2টি, তাহলে 26 হলো 2, তাহলে 26-এর পরে 29 হয়ে গেছে, 30 হয়ে গেছে, 22, তাহলে দেখো 22, তাহলে 22 কদিন, একদিন, 22 একদিন, ট্যালি মার্কের ঘরে 1, তাহলে 22-এর পরে দেখো 25 হয়ে গেছে, 26 হয়ে গেছে, 29 হয়ে গেছে, 30 হয়ে গেছে, 31, তাহলে কত 31, তাহলে 31 কদিন, একদিন, তাহলে 31 1, এবার 31-এর পরে দেখো 21 আছে, তাহলে 21, এবার 21 কদিন দেখো, এখানে কটি আছে 21, 1টি আছে, তাহলে 1, ট্যালি মার্কের ঘরে 1, তাহলে 21-এর পরে আছে 27 হয়নি আমাদের এখানে, তাহলে 27 কতদিন আছে, 27 একদিন আছে। এবার 27-এর পরে কত দেখো 13, কারণ 25 হয়ে গেছে আমাদের, তাহলে 13 কদিন আছে, 13 একদিন আছে। তারপরে দেখো তাহলে 13-র পরে কত আছে 32 এখানে হয়নি আমাদের, তাহলে 32 কটি আছে, 32 একটি আছে, তাহলে ট্যালি মার্কের ঘরে 1। এবার দেখো 4 3 7 একে 8, 3 11, 3 14, 2 16, 17, 18, 19, 20, 21, 22, আমাদের কদিন আছে 22 দিন। আমাদের এখানে 22 হয়ে গেছে, মানে আর আমাদের সংখ্যা নেই। দেখো এই পরিসংখ্যার ঘরে 4 3 7 একে 8, 3 11, 3 14, 2 16, 17, 18, 19, 20, 21, 22, তাহলে মোট পরিসংখ্যা কত, এখানে লিখবো আমরা মোট পরিসংখ্যা। তাহলে মোট পরিসংখ্যা কত 22, মোট পরিসংখ্যা সমান 22। এই আমরা পরিসংখ্যা বিভাজন তালিকাটি তৈরি করলাম। আশা করি তোমরা বুঝতে পারলে পরিসংখ্যা বিভাজন তালিকাটি কিভাবে হলো। এবার 3-এর দাগের অঙ্কটি কি আছে, আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলো থেকে স্তম্ভচিত্র তৈরি করি বা অঙ্কন করি। তাহলে ফল আপেল, পেয়ারা, কলা, শসা এবং আঙ্গুর আছে। বন্ধুর সংখ্যা 4 জন আপেল খেতে ভালোবাসে, পেয়ারা খেতে ভালোবাসে 6 জন, কলা খেতে ভালোবাসে 2 জন, শসা খেতে ভালোবাসে 3 জন, আঙ্গুর খেতে ভালোবাসে কত 5 জন। তাহলে দেখো এখানে এই যে আমাদের স্তম্ভচিত্র তৈরি করতে বলেছে। এবার এই যে স্তম্ভচিত্র তৈরি, আমরা এখানে একটি ছক কাগজে, তোমরা এগুলো ছক কাগজে করবে, ওই যে গ্রাফ পেপার পাওয়া যায় না, সেটাকে বলা হয় ছক কাগজ। ছক কাগজের থেকে আমরা এই যে অনুভূমিকভাবে সমদূরত্বে দেখো আমরা লিখবো প্রথমে, ধরো প্রথমে কি আছে আপেল আছে, তাহলে এইখানে আমরা লিখলাম আপেল। তারপরে কি আছে, তারপরে আছে পেয়ারা,
তোমরা ভিডিওগুলি দেখার সময় অবশ্যই অঙ্ক বইটি কাছে রাখবে। পেয়ারার পরে কি আছে না কলা, কলার পরে কি আছে, কলার পরে আছে শসা, কলার পরে আছে শসা, শসার পরে আছে আঙ্গুর, কি আছে আঙ্গুর, আঙ্গুর আছে। এবার দেখো তাহলে অনুভূমিকভাবে আমরা এটা লিখলাম। এবারে এখানে যে দেখো উলম্বভাবে যে এখানে ধরো এক, এই যে দাগগুলো সমদূরত্বে আমি আকারগুলো টেনেছি প্রায়, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 ধরো 12 পর্যন্ত আমি করেছি। এবার তোমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, তোমরা যখন ছক কাগজে করবে তখন ছক কাগজের ঘরগুলি খুব ছোট ছোট আছে। তাহলে যে ছোট ছোট ঘরগুলি যে ছক কাগজে আছে সেই ছোট ঘরগুলিকে 2 বা 3টে বা 4টাকে 1 একক ধরে নেবে। তাহলে কি হবে, এই স্তম্ভগুলো বড় হবে, তোমাদের হিসেবের সুবিধা এবং দেখতে সুবিধা হবে। তাহলে প্রথমে আছে দেখো আপেল, তাহলে আপেল কজন, 4 জন। তাহলে দেখো আপেল যদি 4 জন হয় তাহলে 4-এর ঘর এইটা 4। তাহলে দেখো আমরা কি করব, তাহলে আপেল 4 জন, এই টেনে দিলাম আপেল 4 জন। এই আপেল 4 জন, তাহলে এই স্তম্ভটা তৈরি করে দিলাম আমরা আপেল 4 জন। তারপরে কি আছে, পেয়ারা কতজন, দেখো পেয়ারা আছে 6 জন। তাহলে পেয়ারার সোজা দেখো, তাহলে পেয়ারা আছে 6 জন, তাহলে 6 পর্যন্ত, এই যে 6 উলম্বভাবে এই যে 6, তাহলে আমরা 6 পর্যন্ত যাব। তাহলে পেয়ারা আছে 6 জন, ছয় পর্যন্ত আমরা গেলাম, পেয়ারা 6 জন। তারপরে কলা কত, কলা 2 জন। তাহলে দেখো এই যে উলম্বভাবে এই যে এটা 2, তাহলে কলাই কত যাব, 2, কলাতে 2 যাব আমরা। তাহলে কলাতে 2, কলার পরে কি আছে, কলার পরে দেখো শসা আছে, কলার পরে শসা আছে। তাহলে উলম্বভাবে শসা 3 কোনটা, এইটা 3, তাহলে 3-এ যাব আমরা। তারপরে কি আছে, আঙ্গুর আছে 5। তাহলে দেখো এই 5-এর উলম্বভাবে যে 5, তাহলে আঙ্গুর 5-এ যাব আমরা। তাহলে দেখো আঙ্গুর 5, এই স্তম্ভচিত্রগুলি তৈরি করে দিলাম। এবার একটু পয়েন্টিং করে দিয়ে এসো, এগুলোকে দেখতে ভালো লাগবে তোমাদের, পয়েন্টিং করে দিয়ে এসো। এই দেখো আমরা একটু ভালো করে পয়েন্টিং করে দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরাও এইভাবে করতে পারলে সুবিধা হয়, আর না করতে পারলেও ঠিক আছে, তোমরা শুধু স্তম্ভচিত্র এইভাবে অঙ্কন করে রেখে দিলেও ঠিক আছে। তাহলে এই স্তম্ভচিত্রের সাহায্যে আমরা কাঁচা তথ্যগুলিকে পরিসংখ্যা বিভাজন তালিকায় তৈরি করে দেখালাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে এটা হলো।